গতকালকে মিষ্টির দোকান থেকে একটু পাউরুটি আর ছেঁড়া পরোটা বা কচুরির সাথে খাওয়া হয় যে ঘুগনি মিষ্টির দোকানে পাওয়া যায়, সেটাই একটু কিনে এনে রেখে দিয়েছিলাম ফ্রিজে। রবিবারের সকালটা যেহেতু ঘুম থেকে উঠতে একটু লেট হয়, তাই এটা দিয়েই আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছিলাম। শুধু পাউরুটিটাকে একটু বাটারে সেঁকে নিয়েছিলাম, আর সাথে পাশে একটু পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছিলাম, মানে ঘুগনি ছিল তো একটু টেস্ট লাগবে আর কি। এদিকে নিচে চলছিল গুড়ি পড়বার অনুষ্ঠান, আর আমি আর মানুষ যথারীতি প্রতি রবিবারের মতো চলে এসেছিলাম মার্কেটে। অনেক দিন থেকে মা আর বোনের সাথে প্ল্যান হচ্ছে একটু পোলাও আর মাংস করা হবে, কিন্তু আর যাই হোক কোনো কারণবশত সেটার হয়ে উঠছিল না। অবশেষে সেই প্ল্যান আজ সাকসেসফুল হলো। আসলে গোবিন্দভোগ চালের যে পোলাওটা হয় সেটা আমি কোনোদিন নিজের হাতে বানাইনি, যেহেতু মা ভালো বানায় তাই ইচ্ছে ছিল মায়ের সাথেই আজকে এটা শিখে নেব। আর এদিকে আমরা সারা সপ্তাহের মাছটাও এখান থেকে তুলে নিয়েছিলাম। আর দেখছেন কেমন শুটকি মাছ, আমরা কিন্তু খাই না, কিন্তু এখানকার মানুষরা প্রচন্ড খায়। হাত লাগাও, হাত লাগাও। এটা কি বলুন তো, এটা হচ্ছে বাজ পাখি। এতদিন ধরে এই বাজারটায় আসি, কোনোদিন কিন্তু এটাকে চোখে পড়েনি। এ নাকি 12 বছর ধরে এই দোকানে আছে, কাটেও না, উড়েও যায় না, খুব সুন্দর। চলুন, পোলাওয়ের জোগাড়ও আমাদের কমপ্লিট, আমরা এবার তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, তা না হলে আবার লেট হয়ে যাবে। আমি বাজার থেকে কিছু নিম পাতা নিয়ে নিলাম, এটা মাত্র 5 টাকার। আগামীকাল সোমবার আছে, ইচ্ছা আছে একটু নিম বেগুন খাওয়ার। মা এদিকে শুরু করে দিয়েছে পোলাওয়ের রান্নার জন্য প্রিপারেশন। আমি পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম, যাতে ভবিষ্যতে আমি আরও সুন্দর করে বানাতে পারি। পোলাওটাকে প্রথমে ধুয়ে মা একটু হলুদ দিয়ে শুকাতে দিয়েছিল। শুকিয়ে যাওয়ার পর তার মধ্যে ঘি মাখিয়ে নিল আর একটু নুনও মাখিয়ে নিল। এদিকে কাজুটা ভালো করে ভেজে নেওয়ার পর ওই শুকনো চালটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিল, যাতে একটু সেন্ট বের হয়। গোবিন্দভোগ চাল নাকি নাড়াচাড়া করার পর তার মধ্যে একটু জল দিয়ে দিতে হবে, তবে জলের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে, খুব বেশি হলে কিন্তু চলবে না। এরপর ওপর থেকে আরও একটু ঘি, কিশমিশ আর পরিমাণ করে চিনিটা দিয়ে দিল, যাতে সেটা ওর সাথে সমানভাবে সেদ্ধ বা গলে যায়। এরপর ভালো গন্ধের জন্য মা ওপর থেকে জায়ফল জয়িত্রী গুঁড়ো একটু ছিটিয়ে দিল। জল কিন্তু যথারীতি শুকিয়ে এসেছে, এরপর একটু নাড়াচাড়া করে ঝরঝরে হয়ে গেলেই আমরা পরিবেশন করতে পারবো। চলুন, মানুষের থালাটাই সবার আগে পরিবেশন করি। আজ কিন্তু আর তেমন কিছু না, পোলাও, খাসির মাংস আর সামান্য একটু স্যালাড, ওই আর কি। আজ কিন্তু আমিও আর লোভ সামলাতে পারিনি, যথারীতি খেয়ে নিয়েছিলাম, হ্যাঁ, তবে পরিমাণ করে।